তাদের এই চিন্তা ভাবনার মাঝেই তারা বাইরে থেকে একটা বিকট শব্দ শুনতে পায়। বাইরে গিয়ে তারা দেখে একটা বিশাল উল্কাপিণ্ড সোজা তাদের দিকে আসছে। সেটা যদি তাদের বোটে ধাক্কা মারে তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। তাই টম দ্রুত বোটের ইঞ্জিন চালু করে পালানোর চেষ্টা করে, কিন্তু সে জানতো এতে ইঞ্জিনের অনেক ক্ষতি হবে। আর ঠিক সেটাই হয়, বোটের ইঞ্জিন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এর মধ্যে আরেকটা উল্কাপিণ্ড তাদের দিকে ধেয়ে আসতে থাকে। এখন তারা নিজেদের বাঁচানোর জন্য আর কিছুই করতে পারছিল না, তাই সবাই বোটের নিচের অংশে গিয়ে লাইফ জ্যাকেট পরে নেয়। এরপর ভয়ঙ্কর একটা শব্দ শোনা যায় এবং সবাই অজ্ঞান হয়ে পড়ে। যখন তাদের জ্ঞান ফেরে তখন দেখে তারা সবাই এখনও জীবিত আছে, যদিও তাদের শরীরে কিছুটা আঘাত লেগেছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বোটের নিচে বিশাল একটা ছিদ্র তৈরি হয়েছিল, কিন্তু তবুও সেখান দিয়ে কোনো পানি ঢুকছিল না। যখন পুরো পরিবার বোট থেকে বাইরে বেরিয়ে আসে তখন তারা এমন একটা দৃশ্য দেখে যা দেখে তারা অবাক হয়ে যায়। বোটের আশেপাশে অনেক মাছ পড়ে আছে এবং তাদের বোটটা এখন এক পাহাড়ের মতো এলাকায় রয়েছে, যেন তারা অন্য কোনো গ্রহে এসে পড়েছে। পুরো জায়গাটাই বদলে গিয়েছে। যেখানে গত রাতে সমুদ্র ছিল, চারপাশে পানি আর পানি ছিল, সেখানে এখন বড় বড় পাহাড় আর গর্ত দেখা যাচ্ছে।